মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রত্যেকটা মুসলিম জাতি যারা যেখানে আছে না কেন সবাই মিলে একটা দেহের মতো। তার মানে আমাদের মানুষ একজন একটা ব্যক্তি যখন তার কোনো হাতের বা কোনো শরীরের কোনো অংশে ব্যথা পায়, সেই ব্যথায় তার গোটা শরীর ব্যথিত হয়, সে গোটা শরীর অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনিভাবে পৃথিবীর মধ্যে যেখানেই মুসলমান আছে, মুসলমান যারাই আক্রান্ত হবে, মুসলমান যারাই নির্যাতিত হবে, মুসলমান যারাই মাজলুম হবে, তাদের ব্যথায় আমাদের গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে ব্যথিত হতে হবে। কিন্তু আমরা দেখি যে আসলে যারা মৌলিকভাবে গোটা রাষ্ট্রে এ ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত আছে মধ্যপ্রাচ্যে, তারা আসলে অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করে না। আ কাফেরদের সাথে, ইহুদিদের সাথে তারা হাত মিলায়। এটা অত্যন্ত জঘন্য একটা বিষয়। এবং মুসলিমদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে মুসলিম কান্ট্রির প্রধান হওয়ার পরে, মুসলিম দেশগুলোর প্রধান হওয়ার পরেও মুসলমানদের পক্ষে একটা বিবৃতি দেওয়ার মতো সাহস তারা পায় না। পরিশেষে একটা কথা বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মুসলমান মুসলমানের ভাইয়ের মতো। পৃথিবীর সে যেই প্রান্তেই থাকুক না কেন, সে তার একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভাইয়ের মতোই আচরণ করবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য ভাই হবে। তার ব্যথায় সে ব্যথিত হবে, তার দুঃখে সে দুঃখিত হবে। আমাদের সকলের মধ্যে এই ভ্রাতৃত্ব বন্ধনটা আসা দরকার। আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, সে বন্ধনটা থাকা প্রয়োজন বলে আমরা মনে করছি। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের সন্তান, আমাদের যে আগামী প্রজন্ম যারা আসবে তাদেরকে বুঝাতে হবে যে আসলে আমরা মুসলমান, মুসলমানদেরকে মুসলমানের মতোই থাকতে হবে। মুসলমানদের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। মুসলমানকে মুসলমানের মতোই চলতে হবে। মুসলমান যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাকে যেভাবে চলতে বলবে সে সেভাবেই চলবে। এর বাইরে গিয়ে সে কিছু করতে পারবে না। এরকমভাবে নিজের মানসিকতা, নিজের সন্তান, পরিবার পরিবর্তন করার পরেই আস্তে, আস্তে সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীকে পরিবর্তন করা যাবে।